হ্যালো এভরিওয়ান, আমি মিতালি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নিউ ডেইলি ব্লগ। তো এই ব্লগটা শেয়ার করব আজকের পুরো দিনটা। তো সকালটা শুরু হয় কিন্তু গ্লিস্টার পেস্ট দিয়ে। তো জানোই এই পেস্টটা কিন্তু নাম্বার 1 পেস্ট। এরপরেই রান্নাঘরে ঢোকা আর হাজব্যান্ডের জন্য খাবার বানানো, কারণ ছেলের পর্ব সে ছেলেকে স্কুলে পাঠানো হয়ে গেছে। তারপরে ঘরের জন্য সবার খাবার রেডি করে আমি কিন্তু আজকে মর্নিং ক্লাস করাবো, তাই রেডি হতে চলে গেলাম। তার আগে কিন্তু হাজব্যান্ডকে আমি খাবার দিয়ে গেছি। মুখটা শুধুমাত্র জল দিয়ে ওয়াশ করে আমি কিন্তু লাগিয়ে নিয়েছি এই অ্যামওয়ের একটা ময়শ্চারাইজার। এটা রিচ ক্রিম ময়শ্চারাইজার, যেটা আমি সবসময় মাখি। তো সকালবেলা আমি সানস্ক্রিন দিই না, তো আমি ময়শ্চারাইজার আর চুলটা একটু কম করে চলে গেলাম উপরে। তো দেখতে পারছো আমার কিন্তু কয়েকজন স্টুডেন্ট চলে এসেছে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই যে দেখতে পাচ্ছ এগুলো হলো পাইরাইট অ্যাঙ্কলেট। তো যেটা আমার পায়েও আছে। তো এটা দেখে আমার 5 বান্ধবীর মধ্যে 3জন বললো যে মিতালি আমারও লাগবে, এনে দিস। আর এটা হলো 7মুখী রুদ্রাক্ষ, যেটা আমি আমার জন্য এনেছি। এ দেখতে পাচ্ছ এটা আমার পায়ে পড়া। তো আমার বান্ধবীদের জন্য কিন্তু সিদ্ধি জেমস থেকে এই পাইরাইটগুলো আমি আনিয়ে নিয়েছি, যেটা হলো অনলাইন থেকে অনেকই কম দাম। তো এটা কিন্তু নূপুর এনে দিয়েছে, ওদেরই দোকানের নাম সিদ্ধি জেমস। তোমরা কিন্তু চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারো। এরপরে কিন্তু আমি ক্লাস শেষ করে ঠাকুরের পুজোর জিনিস আমি নিজের হাতে কিনবো, তাই কিন্তু আমি বাজার যাব নিজেই। কিন্তু জগন্নাথ ঠাকুরের প্রিয় ফুল হলো বেলি ফুল, তাই সামনের বাড়ি থেকে বেলি ফুল আমি নিয়ে এসেছিলাম। তারপরে কিন্তু চলে গেছিলাম আমি বাজারে, কারণ দেখতে পারছো আমি একটা নতুন ব্যাগ কিনে ঠাকুরের সব ফল ফুল কিনে নিয়েছি, মিষ্টি কিনে নিয়েছি। আর লটকা কিনবো না তেমন তো হয় না, তাই লটকা কিনে আমি কিন্তু ঘরে চলে আসলাম। আর লটকাগুলো দেখে এত ভাল লাগছিল, তা আমি কিন্তু সাথে সাথে জলে ধুয়ে কয়েকটা লটকা খেয়ে নিয়েছিলাম। আর যেটা আমি খেয়েই কিনেছিলাম, এত ভালো টেস্টি ছিল। তো দেখতে পাচ্ছো আমি কিন্তু এসেই আমি কিন্তু লটকা খাওয়া শুরু করে দিয়েছি। এরপরে কিন্তু আমি চটপট স্নান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে যাওয়ার আগে আমি কিন্তু আবারও অ্যাপ্লাই করে নিয়েছি অ্যামওয়ের এই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু অ্যাপ্লাই করেছি এই সানস্ক্রিনটা, ম্যাজিক্যাল সানস্ক্রিন। আর এই যে দেখতে পাচ্ছ গ্রিন চুড়ি, যেটা আমি মার্কেটে থেকে কিনেছি, আমার আগের ব্লগে আমি বলেছিলাম। তো খুব সুন্দর এই চুড়িগুলো। শ্রাবণ মাস কালকের থেকেই শুরু, তো শ্রাবণ মাসের জন্যই কিন্তু এই চুড়িটা, পুরো মাসটা কিন্তু আমার হাতে এই চুড়িগুলো থাকবে। তো দেখা যাক শেষ অবধি আর কটা টিকে, যেহেতু কাচের চুড়ি তো বলা যায় না। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো ক্রিম মেখে কিন্তু একদম আমার স্কিন চকচক করছে। এটা কিন্তু একদম ন্যাচারাল, কোনো ফিল্টার নেই। আমি কিন্তু ব্লগে কোনো রকম ফিল্টার দিই না। এরপরে আমি চলে গেছি হলো ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে ঠাকুরকে পরিপাটি করে সাজানোর এটা আমার শখ ছোট থেকে। নিয়ম কানুন কিন্তু আমি তেমন জানি না, কিন্তু আমি এটা মনে করি যদি আমি যেটা মন থেকে করি সেটাই আমাকে অনেক শান্তি দেয়, এটা আমি অনেক ভালো ফিল করি। তো দেখো আমি ভেবেছিলাম যে জগন্নাথ ঠাকুরকে প্রিয় ফুল জগন্নাথ ঠাকুরের বেলি ফুল, সেটা দিয়ে আমি একটা মালা করে দিব। তো দেখো আমার জগন্নাথ ঠাকুরকে কত সুন্দর লাগছে দেখতে এই মালাতে। তো আমি কিন্তু খুব মন থেকে ঠাকুরকে নিজের মতো করে পুজো দিই, যেটা আমাকে খুব শান্তি দেয়। আমার মনে হয় আমার সাথে যা কিছু ভালো, যা কিছু শুভ, সব এই ঠাকুরেরই জন্য। আমার সবসময় মনে হয় এই ঠাকুরই আমাকে সব কিছু থেকে রক্ষা করবে, আমার পরিবারকে, আমাকে, আমার ছেলে, আমার স্বামী, আমার সংসারকে এই ঠাকুরই সব সময় কৃপা করবে। তাই আমি যতটুকু ঠাকুরের জন্য করি না, একদম মন থেকে করি। কিছুটা সময় আমি ঠাকুরকে দিতেই ভালোবাসি। পুজো করে আমি কিন্তু নিচে নেমে গেলাম, কারণ রান্না বাকি ছিল। আমি আজকে ভেবেছিলাম যে নিরামিষই খাবো, তাই কিন্তু সব কিছু নিরামিষই বানিয়েছি। পনিরের তরকারিও করেছিলাম, বাট আমি একদম না ভালোবাসি না পনির, তাই আমি আর খেলাম না পনির তরকারি। এরপর ছেলে স্কুল থেকে আসার পর ওকে খাওয়া দাওয়ার পরে ওকে কিন্তু নিয়ে গেছিলাম আমি হ্রদ দেখানোর জন্য। প্রতি বছর আমি কিন্তু ওকে নিয়ে যাই হ্রদ দেখানোর জন্য। ওর টিউশনও ছিল, তাই ওখান থেকে কিন্তু ওকে আবার আমি টিউশনে ছেড়ে এসেছিলাম। টিউশন থেকে ছেড়ে এসে আমি ঘরে একটু রেস্ট নিলাম, তারপর সন্ধ্যা লেগে গেল দেখলাম। এরপরে কিন্তু আমি তো বৃহস্পতিবারটা ফাঁকা থাকি বিকেলে, তাই বৃহস্পতিবারটা একটু আমি নিজের মতো করে সন্ধ্যা দিন ঘরে। তো দেখতে পারছো আমি কিন্তু কর্পূরদানিতে কর্পূর আর কটা লং দিয়ে দিয়েছি। সন্ধ্যার সময় না এটা খুব এনার্জি দেয়, তাই প্রতি শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আমি কিন্তু একটু কর্পূর আর অল্প লং আমি এভাবে কর্পূরদানিতে দিই। তো যেহেতু বৃহস্পতিবার আজকে ক্লাস নেই, তাই নিচটাতে ভালো করে ধুনো দিলাম। ধুনো বলতে ধূপকাঠি দিলাম, কারণ কর্পূরের যে একটা সুন্দর গন্ধ আছে এটা সারা ঘরে কিন্তু ছড়িয়ে গেছিলো।
আমার শাশুড়ি মা একটু গেছে আমার ননাসের বাড়ি। আমার ননাসের বাড়ি কিন্তু আমাদের পাড়াতে, তো ওখানে গেছে, তাই কিন্তু আমি একাই। আমার হাজব্যান্ডও বললো যে ও চা খাবে না, ও দিদির বাড়িতেই গেল যেখানে মা আছে। কিন্তু আমার কিন্তু চা খেতে একটু ইচ্ছে হলো, তাই কিন্তু আমি বানিয়ে নিলাম একটা রিফ্রেশিং চা। এটার মধ্যে কিন্তু গ্রিন টি আর রোজ পেটালস আছে। এই চাটা না আমাকে এত ভালো ফিলিংস দেয় যে কি বলবো। তো একদম পুরো এনার্জেটিক ফিল করি এই চাটা খাওয়ার পর। তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আর যেহেতু ঘরে আর কেউ নেই, ছেলেও টিউশন, হাজব্যান্ডও চলে গেল, শাশুড়ি মাও নেই, তাই বসে বসে একটু ভিডিওস করলাম আর তোমাদের সাথে একটু গল্প। আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা আমি বাস্তু টিপ, যেটা আমি আমার বাড়ির জন্য করি। তোমরা চাইলে বাড়ির জন্য করতে পারো। প্রত্যেক বুধবার কিন্তু আমি এটাকে চেঞ্জ করি। এখানে আছে কর্পূর, ফিটকিরি আর হলো লং। আর এই কাচের বোর্ডগুলো কিন্তু আমি আমার ঘরের বিভিন্ন রুমে রেখে দিই। আর অবশ্যই কিন্তু একটা রাখতে হবে বাথরুমে। আর প্রত্যেক বুধবার বা শনিবার বা মঙ্গলবার তোমরা কিন্তু চেঞ্জও করতে পারো। আর এটা কিন্তু তোমার বাড়ির নেগেটিভিটিকে দূরে রাখবে আর পজিটিভিটি আনবে। বহু বছর ধরে কিন্তু আমি এটা করে যাচ্ছি, আর অবশ্যই আমি এটার ভালো ফল পাচ্ছি। তোমরাও কিন্তু করতে পারো। আর তার সাথে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার সাজা গোজার জিনিস। দেখতে পাচ্ছ এখানে আছে অ্যাশিওরের ডিট্যান সোপ, আর আছে অ্যামওয়ের জিনিস, অ্যামওয়ের প্রোডাক্ট। আর দেখতে পাচ্ছ ক্যালম্যাক টি আছে, প্লাস আছে আরও ফ্রেগরেন্স। এখানে বিভিন্ন রকমের পারফিউম আছে। আমার পারফিউম খুব পছন্দ, দেখতে পাচ্ছ রোজ আতার, এটা আছে স্যান্ডেল আতার, স্যান্ডেল এসেনশিয়াল অয়েল, রোজ এসেনশিয়াল অয়েল। আর রোজ পারফিউমই আমি বেশি ইউজ করি। এসেনশিয়াল অয়েলগুলো আমি সানের জলে দিয়ে ইউজ করি। তো আজকে তোমাদের সাথে কিন্তু আমি আমার কী কী প্রোডাক্ট ইউজ করি সেটা সম্বন্ধেও বললাম, যেগুলো ইউজ করে আমি দারুণ বেনিফিট পাই। আমার পুরোটা দিন কাটে অ্যামওয়ের সাথে। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলামই। তোমরা অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। অবশ্য তোমরা তোমাদের ব্যাপারেও একটু জানাবে কমেন্টসে। যদি জানাও তাহলে আমারও আগ্রহ বাড়বে যে তোমরা যদি জানাও যে কীরকম ধরনের ভিডিও তোমরা পছন্দ করো, বা আমি যতটুকু পারি, যতটুকু দেখাতে পারি সেটাই আমি চেষ্টা করি করার। তোমরা জানো যে এত ব্যস্ততার লাইফেও একটা ভিডিও করা চারটিখানি কথা না। যারা কন্টেন্ট ক্রিয়েটার ওরা অনেকটা খাটনি করে, অনেক পরিশ্রম করে, তাই এত সুন্দর সুন্দর ভিডিও বানায়। তো আমিও চেষ্টা করছি, আর আপনাদের সাপোর্টে আমি সত্যি খুব খুশি। আমি সেদিনে ইউটিউব অ্যানালাইসিস করলাম, তো সেখানে দেখলাম যে আমার মেলস ভিউজও অনেক বেশি, 56% আমার মেল ভিউজ আছে, আর ফিমেল ভিউজও 44%। তো দেখে খুব ভালো লাগলো। অবশ্যই আমি চেষ্টা করব যে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনার, আরও ইউজফুল ভিডিওস আপনাদের সামনে আনার, আমার যে ডেইলি লাইফ সেটা সামনে আনার। তো যতটুকু পারবো সেটা শেয়ার করব। আর এখন পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা যদি চাও যে আমার আগামী ভিডিওগুলো দেখার জন্য, তো অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করব যে ইউজফুল ভালো ভিডিও আর আমার লাইফে ভিডিও, লাইফস্টাইলের উপর যত ভিডিও আছে বা ফিটনেসের উপর ভিডিওস আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার, বিভিন্ন রকমের রুটিন শেয়ার করার। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে শেষ অবধি দেখার জন্য। আর অবশ্যই থ্যাংক ইউ এত সাপোর্ট করার জন্য। তো সবাইকে আবারও বলছি রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক প্রীতি। সবাই এই রথযাত্রা জগন্নাথ বাবার আশীর্বাদে সবার এই বছরটা ভালো কাটুক, খুব ভালো কাটুক। আপনারা সবাই ভালো থাকেন। আরও অনেক গল্প আমরা করব নেক্সট ভিডিওতেও। আমি চেষ্টা করব আরও সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। এই চাটা না এত রিফ্রেশমেন্ট দেয়, তোমরা ট্রাই করতে পারো। এটা হলো রোজ পেটালস দিয়ে আর গ্রিন টি। এটা মানে সন্ধ্যার সময় যদি খাও না, একটু থাকান যদি থাকে, একদম ওটা চলে যায় আর খুব একটা ভালো ফিল হয়। আমার তো খুব ভালো ফিল হয়। আর গ্রিন টি কোনো সময় দেরি করে খেতে নেই, মানে তৈরি করলে গরম গরম খেয়ে নিতে হয়। নাহলে অনেকে বলে যে তেতো তেতো হয়ে যায়, তো সেটা হয় না। আর রোজের যে একটা ফ্লেভার আছে সেটা দারুণ লাগে। সত্যি কথা বলতে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো।